ঢাকা। আওয়ামী লীগ দলীয় কারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দলীয় বিবেচনায় ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি দেয়া হয়েছে, আগামীতে সেখানে সংস্কার প্রয়োজন। এদিকে দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। আলী আক্কাস আকাশের রিপোর্ট। দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য আর্থিক খাতকে দলীয়করণের দোষারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কিভাবে ব্যাংক ও বীমা খাত ধ্বংস করেছে তার চিত্র তুলে ধরেন। আমির খসরু বলেন, একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার, ব্যাংকও দিয়েছিল অযোগ্যদের হাতে, যে কারণে দেশের অর্থনীতির পরিস্থিতি খারাপ। দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে, এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে, এই জন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা, ব্যাংকের পর ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে, যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানান। বলেন, সাধারণ মানুষ ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। দেশের 6 কোটি মানুষ দরিদ্রের ঝুঁকিতে পড়েছে, যা কাম্য নয় উল্লেখ করে রিজভী বলেন, দারিদ্র্য কিংবা বেকারত্ব থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব সরকারের। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা